সুমন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু জানতে চাচ্ছিলাম যে গ্যাস সংকটে আসলে ফেনীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, সে সাথে আরেকটি বিষয় আমাদেরকে জানাবেন যে এই সংকট মোকাবেলায় কোনো সমাধান এখন পর্যন্ত দিতে পেরেছে কিনা ফিলিং স্টেশনগুলো। গ্যাস সংকট একেবারে তীব্রতর হচ্ছে গতকাল রাত ৯টা থেকে। আমরা ফেনীর যে 10টি সিএনজি যে ফিলিং স্টেশন রয়েছে সবগুলোতে খবর নিয়েছি, একটিতেও এখন পর্যন্ত গ্যাস সরবরাহ চালু হয়নি। অর্থাৎ গতকাল রাত ৯টা থেকে ফেনীর যে সকল সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সবগুলো বন্ধ রয়েছে। এখানকার যারা পাম্প মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে কোনো প্রকার নোটিশ ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে এই যে গ্যাস নিতে আসা যারা চালক রয়েছে, সিএনজি চালিত যেসব পরিবহনের চালক রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি ফেনীর লালপোল এলাকার স্টারলাইন যেটা সিএনজি ফিলিং স্টেশন। এখানে ম্যানেজার, সহকারী ম্যানেজার রয়েছেন। আমি তার কাছে একটু জানতে চাইবো কখন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং আপনাদেরকে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা। গতকাল সন্ধ্যা থেকে লাইনে গ্যাস বন্ধ রয়েছে। আমি যতটুকু জানি বাসা বাড়িতেও গ্যাস নেই। তো এখন এই সংকট থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেক্ষেত্রে কেমন ভোগান্তি পোহাচ্ছে চালকরা? চরম ভোগান্তিতে যাচ্ছে, চরম ভোগান্তিতে। বাসা বাড়ি বলেন, সিএনজি ড্রাইভাররা বলে কালকে রাত ৯টা থেকে এখন পর্যন্ত বসে রয়েছে, প্রায় 20 ঘন্টা হয়ে গেছে এখন। আমরা কয়েকজন সিএনজি চালকের সঙ্গে কথা বলবো। আপনারা কখন আসছেন সিএনজির জন্য এখানে? রাত্রে 9টা থেকে এখন পর্যন্ত আমরা গ্যাস পাই না। আমরা কিস্তি আছে, ফ্যামিলি আছে, আমরা নানান রকমের ভোগান্তির শিকার। আমরা গ্যাস কেন পাচ্ছি না? আপনি কখন আসছেন? আমি রাত 9টায় আসছি, গ্যাস পাই নাই, এখনো গ্যাস পাই নাই, বসে রয়েছি গ্যাসের জন্য। যে আপনি শুনছিলেন যে তারা বলছিলেন যে গ্যাসের যে সংকট, সেই সংকটের কথা তারা এখানে এসে রাত 9টা থেকে অপেক্ষা করছেন সিএনজি চালকরা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সিএনজি চালিত যেসব গাড়ি যারা গ্যাসের জন্য এসছে এই গাড়িগুলো এখানে অপেক্ষা করছে। এখানকার এই যে বাখরাবাদ যে গ্যাস কর্তৃপক্ষ রয়েছে, আমরা ডিজিএম এর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে গ্যাস যে জাতীয় যে গ্রিড রয়েছে, জাতীয় গ্রিড লাইনের সঞ্চালন না থাকার কারণেই মূলত গতকাল রাত থেকে গ্যাসের যে সংকট সেটি তৈরি হয়েছে। তিনি দাবি করছেন যে ফেনীতে এখন পর্যন্ত যেসব গ্রাহক রয়েছে তাদের 30 মিলিয়ন ঘনফুট গ্যাসে তাদের চাহিদা রয়েছে, তবে তারা অর্ধেকের চেয়েও কম পাচ্ছেন। যদিও তিনি এটি দাবি করে থাকেন, আমরা সকাল থেকে খবর নিয়েছি ফেনীর বিভিন্ন এলাকার, বিশেষ করে ডাক্তারপাড়া, নাজির রোড, যে পেট্রো বাংলা এলাকার অনেক গ্রাহকের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের বাসা বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। ফেনীতে আপনাকে জানিয়ে রাখি যে 32,000 আবাসিক গ্রাহক রয়েছে এবং 450 বাণিজ্যিক গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের মধ্যে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল রাত থেকে তাদের এই ব্যবসা বাণিজ্য এবং বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ফলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, ফলে তাদের যে উৎপাদন যে ক্ষমতা সেটি তারা হারিয়েছেন, আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন এই কবে নাগাদ এটি সমাধান হয় সেই বিষয়টিও গ্যাস কর্তৃপক্ষ তারা আমাদেরকে সঠিকভাবে বলতে পারেননি। তবে আমরা কয়েকটি পাম্প, সিএনজি পাম্পের মালিকের সঙ্গে কথা বলেছি। একজন নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছে যে আগামী 1 সপ্তাহ যাবৎ এই ধরনের একটি সংকট থাকতে পারে বলে তাদেরকে আভাস দিয়েছেন। নুরুজ্জামান সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফেনী থেকে।